আজকে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো। আমরা ইন্ডিয়াকে হারাতে হলে আমাদের প্লেয়ারদেরকে অসাধারণভাবে খেলতে হবে এবং দারুণভাবে কন্ট্রিবিউট করতে হবে। ইন্ডিয়াকে হারানোর জন্য আমাদের প্লেয়ারগুলো যা যা করা দরকার তারা সব কিছুই কিন্তু করতে রাজি আছে। বাংলাদেশের এক পাখি, টিয়া পাখি কিন্তু আজকে ভবিষ্যৎবাণী করছে যে ইন্ডিয়া ফুল প্যাকেট হয়ে যাবে বাংলাদেশ এবং জিতবে। আমরা দর্শকগুলো অধীর আগ্রহে অপেক্ষায় আছি যে আমরা কিন্তু টিম ইন্ডিয়াকে হারাবো এবং টিম ইন্ডিয়াকে হারানোর জন্যে হলে আমাদের প্লেয়ারগুলো দারুণভাবে কন্ট্রিবিউট করবে এবং ইন্ডিয়াকে হারানোটা আমাদের এটা স্বপ্ন। এই এশিয়া কাপে ইন্ডিয়াকে কেউ হারাতে পারে নাই, একমাত্র টিম হারাবে সেটাই হচ্ছে কিন্তু টিম বাংলাদেশ। বাংলাদেশ যদি টসে জেতে, আমার ব্যক্তিগত মতামত, যদি বাংলাদেশ টসে জেতে তাহলে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে হবে এবং টিম ইন্ডিয়াকে ব্যাটিং করাইতে পাঠিয়ে দিতে হবে। এবং ইন্ডিয়া যখন ব্যাটিং করি 160 বা 70 রান যখন টার্গেট দিবে, আমাদের বলার কিন্তু 3-4টা ভালো আছে। ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের বোলিংগুলো জাস্ট দারুণভাবে ফাইট করে তানজিদ তামিম এবং মোস্তাফিজ, পাশাপাশি নাসুম আছে, আর স্পিনার বলা 2-1টা যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টে সেই আগ্রাসিভ মুড নিয়ে কিন্তু বল করে। আমরা কিন্তু আগেও দেখেছি ইন্ডিয়াকে হারানোর জন্য মোস্তাফিজ এবং জুনিয়র সাকিব তাদেরকে ভালো বোলিং করতে হবে। এই দুইটা ভালো বোলিং যদি ডেড ওভার দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ভালো একটা পজিশনে চলে আসবে এবং বাংলাদেশ ভালো বোলিং করার পর টিম ইন্ডিয়া কিন্তু টার্গেট দিবে 160 বা 70। ওই যে শ্রীলঙ্কা যেমন আমাদের এগেইনস্টে 171 রান টার্গেট দিল, আমরা যখন ওইটা এক্সচেঞ্জ করলাম, টিম ইন্ডিয়াও যেহেতু 160 বা 70 টার্গেট দিবে, আমরা ওইটা আবার এক্সচেঞ্জ করব এবং ইন্ডিয়াকে হারানো এতটা সহজ হবে না কিন্তু আমাদের পক্ষে। ইন্ডিয়াকে হারানোর জন্যে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা সবচেয়ে ভালো কাজ করতে হবে এবং ইন্ডিয়ার আপনি দেখেন অভিষেক শর্মা, শুভমান গিল, স্যামসং, সুরিয়া কুমার, তাদের ব্যাটিং 8 নম্বর পর্যন্ত এবং তাদেরকে হারানোর জন্য ওই যে বললাম আমাদের বোলিং ডিপার্টমেন্টটা ভালো করতে হবে। পাশাপাশি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা জুনিয়র তামিম এবং সাইফ হাসান, শামীম পাটোয়ারি, এদেরকে ভালো ব্যাটিং করতে হবে। জাকির আলী অনেক, হৃদয়, লিটন দাস, আমাদের ব্যাক ডিপার্টমেন্টটা ভালো করতে হবে। আমরা স্বপ্ন দেখি ইন্ডিয়া আজকে হারবে, বাংলাদেশের জন্য শুভকামনা রইল। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।